ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি এভাবে নিজের জীবন বিসর্জন দিয়ে, এভাবে নিজের জীবন কুরবানি করে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনত আমাদের কাছে আমানত রেখে গেছেন। আজ আমাদের দিনদারি, তাকওয়া, পরহেজগারি এর পিছনে রয়েছে মুবাল্লিগে ইসলাম মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির কুরবানি আর চোখের পানি। ইন্তেকালের 3 দিন আগে থেকে একটানা কান্না করছেন। এতদিন মেহনত করে, মুজাহাদা করে, সাধনা করে, এতদিন মেহনত করে, সাধনা করে দাওয়াত তাবলীগের মেহনত রেখে গেলাম। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দাওয়াত তাবলীগের কি উপায় হবে, দাওয়াত তাবলীগের এই মেহনতের কি দশা ঘটবে। ইন্তেকালের 3 দিন আগে থেকে একেবারে দুর্বল, একটা স্বাস্থ্যগত দিক দিয়ে আগে থেকে তিনি একেবারে দুর্বল ছিলেন। ইন্তেকালের 3 দিন পরে মনে হচ্ছে যেন সাধনা শুরু হয়ে গেছে। মাঝে মধ্যে একটু হুঁশ ফিরে আসে, কান্না জড়িত কণ্ঠে কোথায় একটাই, এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত, 6 উসুলের দাওয়াত, দাওয়াত ও তাবলীগের মেহনত, এত মুজাহাদা, এত সাধনা করে এই মেহনতকে রেখে গেলাম। আমি হয়তো আর বেশি দিন দুনিয়ার বুকে থাকবো না, আমি হয়তো আর বেশি দিন দুনিয়ার বুকে থাকবো না। আমার হায়াতের আলো নিভে যাবে, আমার হয়তো অল্প ক্ষণের মধ্যে আমার জীবনের বিদায়ী ঘন্টা বেজে উঠবে। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দাওয়াত তাবলীগের এই মেহনত এর কি দশা ঘটবে। পাকিস্তান থেকে, পাকিস্তানের মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, যিনি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম, আল্লামা কাফি উসমানী দাওয়াত বরাকাতুহুল আলিয়ার বাবা, যিনি তাফসীরে মারিফুল কুরআন 8 খণ্ডের তাফসীরে মারিফুল কুরআন যিনি লিখে গেছেন, পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি ছিলেন মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি। পাকিস্তান থেকে, লাহোর পাকিস্তান থেকে মেওয়াতে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির খেদমতে গেছেন, তিনাকে দেখার জন্য, তিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহিকে গিয়ে বলেন, হে মাওলানা ইলিয়াস, কেন আপনি এত পেরেশান, কেন কান্নায় ভেঙে পড়লেন? সারা জীবন মাদ্রাসায় তালিম ও তারবিয়াতের খেদমত আঞ্জাম দিয়েছেন, দারুল উলুম দেওবন্দের আসাতিজায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে আপনি এই পর্যন্ত দাওয়াত ও তাবলীগের মেহনত, আম্বিয়া আলাইহিমুস সালামের এই মুদ্রা মেহনতকে আপনি জিন্দা করেছেন। এই মেহনতই তো আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। আপনি কেন এত পেরেশান, আপনি কেন এত ব্যাকুল হয়ে পড়লেন? ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি তো এইসব দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে এসে আমি দ্বীন ও শরীয়তের কিছুই শেখাতে পারি নাই, শুধু একটা তলব পয়দা করেছি, একটা আগ্রহ পয়দা করে দিয়েছি। এখন যদি তারা হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, হক্কানি উলামায়ে কেরামের সাথে যদি তারা সম্পর্ক রাখে, তাহলে দাওয়াত ও তাবলীগের মেহনতের হেফাজত হবে, তাদের ঈমানের উন্নতি হবে, তাদের আমলের উন্নতি হবে। কিন্তু আমার পেরেশানি হলো, এইসব সাধারণ মানুষেরা 1-2 চিল্লা 3 চিল্লা দিয়ে যদি নিজেকেই বড় হুজুর ভাবা শুরু করে, আমি 3 চিল্লা দিয়েছি, বিদেশ সফর করেছি, আমি কেন আর আলেম উলামার দরবারে যাব? আলেম উলামার মোটেও প্রয়োজন নাই। যদি আর আলেম উলামা থেকে দূরে সরে যায়, তাহলে এই তাবলীগ ইসলামের তাবলীগ হবে না।
এই তাবলীগ হেদায়েতের তাবলীগ হবে না, এই তাবলীগের মাধ্যমে বিভ্রান্তি তৈরি হবে, এই তাবলীগের মাধ্যমে গুনাহের ফয়সালা হবে। এজন্য আমি বিশাল অস্থির। মুফতি শফিক রহমতুল্লাহি আলাইহি বললেন, হে মাওলানা ইলিয়াস পেরেশানি কিছু নাই, আপনার এই মেহনত হলো মুখলিসানা মেহনত, আপনার এই মেহনত ইখলাস পূর্ণ মেহনত, আপনার এই ইখলাস পূর্ণ মেহনত বৃথা যাবে না, বিফলে যাবে না। আমি ওয়াদা করলাম আমি আমার জীবন দশায় আমি দাওয়াত ও তাবলীগের সাথীদের সহযোগিতা করব, উলামায়ে কেরামকে বলবো দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে কাছে রাখার জন্য, দাওয়াত ও তাবলীগের সাধারণ সাথীদেরকে বলবো নিজেদেরকে যথেষ্ট মনে না করিয়া হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার জন্য। এভাবে যদি ইসলাম তাবলীগের সাধারণ সাথীরা হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন, আর হক্কানি উলামায়ে কেরামের মাঝে মধ্যে হলেও দাওয়াত ও তাবলীগের ময়দানের নিগরানি করেন, আল্লাহর মেহেরবানিতে আপনার এই ইখলাস পূর্ণ মেহনত কেউ কিছু করতে পারবে না, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই যে কান্না, এই কান্না তো 1400 বছর আগের কান্না। ভাই দোস্ত বুজুর্গ, নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে নবীজির রওজা শরীফের কিনারায় বসে, নবীজির রওজা শরীফের পাশে বসে বাবারা মাথা নিচের দিকে দিয়ে ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছেন। আবু যর গফারি ছোট্ট বাচ্চাদের মতো কাঁদছেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করেন, হে আবু যর গফারি, হে আবু যর গফারি তোমার কি হলো? নবীজির রওজা শরীফের পাশে বসে ঘরে মাথা নিচের দিকে দিয়ে ছোট্ট বাচ্চাদের ন্যায় হাউমাউ করে কাঁদছো কেন? আবু যর গফারি বলেন, আমার স্মরণ হয়েছে নবীজির একটা হাদিস। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে আখিরি জামানায় উম্মতের ঈমান আমলের হেফাজতের একটাই মাত্র ব্যবস্থা হলো হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে সাধারণ মানুষের ঈমানের হেফাজত হবে, আমলের উন্নতি হবে। ওই হাদিসটা আমার স্মরণ হয়েছে। এমন এক ফিতনার জামানা যদি আসে, যে ফিতনার জামানায় সাধারণ মানুষরা নিজেকে গবেষক মনে করবে, নিজেকেই আলেম মনে করা শুরু করবে, নিজেকেই বড় মনে করা শুরু করে, আর আলেম ওলামার কাছে যাবে না, আলেম ওলামার ধার ধারবে না। ওই কঠিন ফিতনার জামানায় নবীর এইসব অসহায় গরিব উম্মতের কি করুণ দশা হবে। যখন আলেম ওলামা থেকে দূরে চলে যাবে, ওই কঠিন মুহূর্তে আমার নবীর উম্মতের কি অবস্থা হবে, ঈমানের কি অবস্থা হবে, আমলের কি অবস্থা হবে। ওই জামানার কথা স্মরণ করে আর নবীজির হাদিসটা স্মরণ করে আমি কাঁদছি। ওই কঠিন ফিতনার জামানায় যখন নবীর একদল উম্মতেরা আলেম ওলামার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবে, আলেম ওলামা থেকে দূরে সরে বসবে, ওই সময় তাদের ঈমান আমলের কি করুণ অবস্থা হবে। আল্লাহ যেন এমন অবস্থা থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আসুন আমরা হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ, দিক নির্দেশনা গ্রহণ করে নিজেকে আশিকে কুরআন বানাই। আজকের মাহফিলটা হলো ফুরকানিয়া মক্তব, কুরআনে কারীমের মক্তবের উদ্যোগে মাহফিল। আসুন আমরা এই মক্তব সামনে রেখে, কোরআনের তালিম গাহকে সামনে রেখে আমরা সত্যিকার আশিকে কোরআন হওয়ার চেষ্টা করি। ভাই দোস্ত বুজুর্গ, আশিকে কোরআন বেদারের মাধ্যমে হওয়া যায় না, আশিকে কোরআন ওয়াল রাইটিং এর মাধ্যমে হওয়া যায় না। অনেকে তো ওয়ালের মধ্যে বড় বড় করে লিখে রাখে বিশ্ব আশিকে রাসূল পাগি, বিশ্ব আশিকে রাসূল পড়ি, কিন্তু সে নামাজও পড়ে না, রোজাও রাখে না,
পর্দা পালন করে না, মদ গাঁজা ছাড়া জেকের আড্ডা জমে না, এত বিশ্ব অলি নয়, বিশ্ব শয়তান দাবি করে বিশ্ব অলি, দাবি করে বিশ্ব আশিকের রাসূল। না না না, ওয়ার্ল্ড রাইটিং এর মাধ্যমে বিশ্ব অলি হওয়া যায় না, ওয়ার্ল্ড রাইটিং এর মাধ্যমে বিশ্ব আশিকের রাসূল হওয়া যায় না, ওয়ার্ল্ড রাইটিং এর মাধ্যমে, ব্যানারের মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে আশিকে কোরআন হওয়া যায় না। আশিকে কোরআন ছিলেন নবীর সাহাবায়ে কেরাম, আশিকে কোরআন ছিলেন তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন। আশিকে কোরআন ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমি কেমন মুসলমান কোরআনে কারীমের তিলাওয়াত জানি না, কোরআনে কারীমের তিলাওয়াত জানি না, আমি কেমন মুসলমান? অথবা তিলাওয়াত জানি, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, একটা দিন আমি আল্লাহর কালাম কোরআনে হাকিমের তিলাওয়াত করি না। আমি কেমন মুসলমান? আমি কেমন মুসলমান? প্রতিদিন ড্রামা ডাইজেস্ট এগুলো ঘাটাঘাটি না করা পর্যন্ত, অনলাইনে পত্র পত্রিকা না দেখা পর্যন্ত, টাচ মোবাইল শরীফ না দেখা পর্যন্ত আমার আরামে ঘুম যেন হারাম হয়ে যায়, আমার ডিউটি পালন করা যেন সম্ভব হয় না, লেখাপড়া নষ্ট হয়ে যায়। প্রতিদিন ড্রামা ডাইজেস্ট উপন্যাস আমাকে দেখতে হয়, জাতীয় পত্র পত্রিকা অবশ্যই দেখতে হয়, অন্যথায় চাকরি স্থলের ডিউটি দুর্বল হয়ে পড়ে। আমার কি অবস্থা? এগুলোর জন্য আমি এত পেরেশান হয়েছি। প্রতিদিন টিভি টেলিভিশন অন না করা পর্যন্ত আমার আরামের ঘুম যেন হারাম হয়ে যায়। কিন্তু ঘরের টেবিলের উপরে, টেস্টর ড্রয়ারের উপরে, ক্যাবিনেটের উপরে, শোকেসের উপরে, সানসেটের উপরে আল্লাহর কালাম কোরআনে হাকিম রাখা। মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, আমি একটা দিনও আল্লাহর কালাম কোরআনে হাকিম তিলাওয়াত করি না, তিলাওয়াত জানি না। তাহলে যারা তিলাওয়াত করছে পানিয়াবাড়ি মক্তবে ছোট বাচ্চাদের কাছে গিয়ে বসে, বাগবাটি মাদ্রাসায়, আলিমপুর মাদ্রাসায়, ধনটুপ মাদ্রাসায় ছোট্ট বাচ্চাদের কাছে গিয়ে বসে কোরআনে কারীম তিলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, কোরআনে কারীমের তিলাওয়াত শুনলেও সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। মহব্বতের নজরে কোরআনে কারীমের দিকে তাকাইলেও সওয়াব লেখা হয়, মহব্বতের সাথে কোরআনে কারীম সিনায় লাগাইলেও সওয়াব হয়, মহব্বতের সাথে কোরআনে কারীমের মধ্যে ছোঁয়া খাইলেও সওয়াব হয়, মহব্বতের সাথে আল্লাহর কালাম কোরআনে হাকিম মাথার উপরে রাখলেও সওয়াব হয়। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি এক সফরে কারগুজারি বয়ান করতে গিয়ে বলেন, আমি সংসদকে দেখলাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি শেষ সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কালাম কোরআনে হাকিম তেলাওয়াত করেছেন। আমার মহব্বত হলো টাচ মোবাইলে, আমার অন্তরে মহব্বত হলো আইফোনে, আমার অন্তরে মহব্বত হলো, আমার অন্তরে মহব্বত হলো অ্যান্ড্রয়েড সেটের, আমার অন্তরে মহব্বত হলো শুধু কেদির মায়ের। কিন্তু আল্লাহর ওলি তাদের অবস্থা কেমন ছিল? মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি সফরে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির সাথে ছিলাম, শেষ সাথে দেখলাম আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কালাম কোরআনে হাকিম অনেক পর্যন্ত তিলাওয়াত করলেন। তিলাওয়াত শেষে আল্লাহর কালাম কোরআনে হাকিম প্রথমে সিনায় লাগালেন, তারপরে কোরআনে কারীমে চুমু খাইলেন, তারপরে দেখি আল্লাহর কালাম কোরআনে হাকিম মাথার উপরে রেখে তিনি হাওয়া করে কান্না শুরু করলেন, গাল বেয়ে চোখের পানি পড়ছে। আর আমি তো একদিনও এ পর্যন্ত আল্লাহর কালাম সিনায় লাগাইয়া আমি কান্না করি নাই। আল্লাহর ওলি কোরআনে হাকিম সিনায় লাগালেন, চুমু খাইলেন, মাথা রাখলেন, গাল বেয়ে চোখের পানি পড়া শুরু হয়।
তারাই ছিলেন সত্যিকার আশিকে কোরআন, তারাই ছিলেন সত্যিকার আশিকে মাওলা, তারাই তো ছিলেন সত্যিকার আশিকে রাসূল। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি